আর কীর্তনটা এমনই একটি বস্তু যেটা কোনো চ্যালেঞ্জ নয়, যেটা কোনো অহংকার নয়, যেটা কোনো নিন্দনীয় নয়। বৈষ্ণবের বদনে কখনো নিন্দ ভাষা আসতে পারে না। আমাকে যদি কেউ বলে তুমি এত টাকা নিচ্ছ কেন, তুমি তো বৈষ্ণব, হ্যাঁ তুমি বলতে পারো, আমার তাতে কোনো দুঃখ নেই। কেন নেই? আমি নিচ্ছি বলেও আমাকে বলছি। কি আমি যদি না নিতাম তাহলে উনি কিন্তু আমাকে বলতে পারতেন না। বিদ্যাসাগর বলেছিলেন যে শোনো, এই ধরিত্রীর বুকে মানুষ যে বেশি উপকার করে তাকে আগে বেশি বদনাম নিতে হয়। আর একই সাথে মীরাবাই বলে দিল, বদনাম মেরে প্যার হ্যায় আর বদনাম মেরা শ্রুতি হ্যায় আর বদনাম মেরা প্রেম। বদনামে জেগে না গেলে কি আর ভালো জিনিসটা দেখা যায়? তাই কীর্তনিয়া যারা হবে, আমাকে কে কি বলল সেটা লোকের কথা শুনে আমার হরি সভাকে গর্বিত করা উচিত নয়। আমার গর্বিত আমি তখনই যদি আমার কৃষ্ণের নাম শুনে কেউ কাঁদতে পারে, আমার গোবিন্দের কথা শুনে যদি কেউ চোখের জল বিনিষ্ট করতে পারে, সেটা হবে আমার কীর্তন, আর সেটা হবে আমার গর্ব। তা না হলে এ তার নিন্দা সে তার নিন্দা, এটা শোভাকৃত নয়। এটা একটা চ্যালেঞ্জ জায়গায় চলে যাওয়া। আর তাছাড়া বৈষ্ণব হতে গেলে শ্লোকটা আগে শিখতে হবে তো, আর তার মানে জানতে হবে। ত্রিনাদপি শুনিছেন তরুরেব সহিষ্ণুনা অমানিন মানদেন কীর্তনিয়া সদা হরি। কীর্তনিয়া সাজবো, কীর্তনিয়া হব, অথচ আমার মুখের শ্রদ্ধাবাণী ভালো থাকবে না, আমার নয়নে জল থাকবে না, আমি দুটো ভালো কথা মানুষকে বলতে পারবো না, এটা কীর্তনিয়ার উপযুক্ত শিক্ষণ নয়। কীর্তন হচ্ছে প্রেমের রস। দেখো কি শোনালো না, তোমরা কথা বলছো বলে আমি তোমাদেরকে শোনাতে পারবো না। কাল তোমাদের মা বলে ডেকেছি, বললে তোরা রাগ করবি, কে কে পালাবি। আমাকে তো 4টার সময় দেওয়ার কথা ছিল, 4টা থেকে 6টা, 6টা থেকে 8টা, 8টা থেকে 9টা। বুড়ো মানুষ 12টাই দিল, আমার দুঃখ ছিল না, দুটো খেয়ে দিয়ে উঠতাম। আমার কত ডিউটি করব। 4টার সময় দিলে সে গানের রেঞ্জ আলাদা পাবি, 9টার সময় দিলে তার আলাদা স্বাদ পাবি, 12টায় দিলেও তার আলাদা, কিন্তু ম্যানটা একটা। আমি তো 12টার সময় আর বিকেল 4টার মতো লাভ ঝাপ করে গাইবো না, কমিয়ে দেবো টেম্পার, কিন্তু টাকার এমন ঠিক থাকছে। এটাই সবাইকে বুঝতে হবে যে প্রহ্লাদকে যদি দেখতে হয় তাহলে সঠিক টাইমে দাও, তাহলে প্রহ্লাদ তার ঈশ্বরকে ডেকে ঠিক আপনাদের চরণে পৌঁছে যাবে। প্রত্যেকে একটা না মাইন্ড নিয়ে আর একটা ভালোবাসার অনুরাগ তৈরি করে নিয়ে সে পৃথিবীতে আসে, কিন্তু তার আসার টাইমটা যদি বিকল্প হয়ে যায় তা যে কোনো মানুষের মাইন্ডটা একটা ভেঙে যায়। চলো আস্তে আস্তে যাবো, আস্তে। হ্যাঁ, সে সরবে না, এ বলে তুই সর, তুই সর, তুই আগে এসে বস না, না তোর সেইটা যেন তার রেস্টি করা হয়ে আছে জায়গা। কেন তুই কি আগে আসতে বসতে পারিস না? সে বলে তুই সর, এটা আমার কিনা জায়গা। ঘটনাটা কি জানেন তো? আপনাদের ক্যানিং এ বাসটা দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সবাই উটপাট করে গিয়ে সিটে বসে যাচ্ছে। কোথায় যাবে? ধর্মতলায় যাবে। এখন ধর্মতলায় যাবে, তুমি কীর্তন কোন দিকে শুনতে বসেছো? না, এই তো কীর্তন শুনবে বলে বসেনি, সে তার সঙ্গে কথা বলবে বলে সেদিকে মুখ করেছে। ঠিক কিনা বল? একটু কথা বলবি? বল। মাইকের ফোন দেব, মাইকের ফোন দেব, একটু জোরে বলবি, আমি একটু রেস্ট নেব। তাই গৌর হরি বল। এখন দেখা গেল কি
ক্যানিংয়ে বাসটা ধর্মতলায় চলে যাওয়ার পরে যেই লোকটা সিটের জন্য মারামারি করেছিল ও বেটা আগে গিয়ে গেটের ধারে দাঁড়িয়ে আছে। কেন? এর উঠতেও আকপাক আর যেতেও আকপাক। এই আকপাক ব্যক্তিটা বাকি মাঝখানটা কেন আকপাক করলো না? এ তো আরাম করতে এসছে। গল্পগুলো জানো মা? এখন শীতের দিনে একটা ব্যাঙ, শোনো সবাই মিলে, শীতের দিনে একটা ব্যাঙ চুপটি করে কুয়োয় পড়ে থাকে। বর্ষাকাল হলে বৃষ্টি পেলে কোঁকা করে ডাকে। তা থেকে সন্তান সন্ততি উৎপাদনের পর লাফাইয়া লাফাইয়া যেতে দেখো কুয়ারও ভিতর। যেই কুয়োয় পড়ে গেছে, কুয়ো থেকে তো উঠতে পারছে না, তো তখন কিন্তু সে ঠাকুরকে ডাকছে, ঠাকুর তুমি আমাকে একটু উদ্ধার করো না গো, কি ঠান্ডা। সত্যি সত্যি শীতের দিনে কুয়োর জল একটু বেশি ঠান্ডা হয়। তা এখন কুয়োর জলে পড়ে খুব ঠান্ডা, আর থাকতে পারছে না। তো যেই গোবিন্দকে ডাকছে, গোবিন্দ ওখানে একটা লোক পাঠিয়ে ওই কুয়োর জল আনতে গিয়ে যখন ব্যাঙ পড়েছে, তাহলে কুয়ো যদি ব্যাঙ পড়ে থাকে কেউ কুয়োর জল খাবে? তাহলে সে কি করলো? ব্যাঙটাকে উদ্ধার করলো। এখন ব্যাঙ নাচতে 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 চলে যাচ্ছে, বলে ঠাকুর এত ঠান্ডা, একটু কি কোথাও তোমার জন্য গরম তুমি আমার জন্য রাখোনি? এখন লাভ দিতে দিতে যাচ্ছে। এখন এক বাবাজি, গল্পটা শুনে নাও, তারপর তোমরা কথা বলবে, এইটা একটু মনোযোগে শুনে নাও। এখন ব্যাঙটা লাভ দিতে দিতে যাচ্ছে। এখন দৈবাদক্রমে এক বাবাজি, তিনি গরম জল ছাড়া স্নান করেন না। তিনি হাঁড়ির মধ্যে গরম জল বসিয়ে দিয়ে পাতা পুঁতি আনতে গেছে দিয়ে জ্বালাবে। হেন সময় কি হলো, ওই ব্যাঙটা ওই হাঁড়ির মধ্যেই পড়ে গেছে। আর পড়ে যাওয়াতেই এখন বাবাজি কি করলো না, বাবাজি দেখলো যে আমি যদি পাতা পুঁতি লাগাই তাহলে এই পাতা পুঁতির নোংরাগুলো এসে হাঁড়িতে পড়বে, তাহলে জলটা কালি হয়ে যাবে, তাকে ঢাকনা দিয়ে দিই। কিন্তু ব্যাঙটা যে জলে পড়েছে এতটা লক্ষ্য করলো না, ঢাকা দিয়ে দিল, আর ব্যাঙটা জলের ভেতরে থেকে গেছে। আর ওই এখানে পাতা জ্বালানি দিচ্ছে, আর আস্তে আস্তে করে কিন্তু হাঁড়ি গরম হলো, উনুন গরম হলো, তারপরে জল গরম হতে শুরু করেছে। তখন ব্যাঙটা বলছে, হে গোবিন্দ তুমি কত মহান, তুমি আমার আশা পূর্ণ করেছো, কি আরাম লাগেছে, এই যে মাঝখানটা আরাম লাগেছে, সিটে বসেই আছি। এই আরাম করতে করতে জল তো গরম হতে আছে, জলের গরম আর কমে না। এই যত গরম হতেই আছে, ব্যাঙ তত ছটপট করছে, হতে হতে বেটা কি হলো, বেশি আরাম করলে তো ব্যারামে মরতে হবে। এই সংসার এটা হাঁড়ির রূপ, আর স্ত্রী পুত্র পরিজন এরা গরম জল। এই গরম জল থেকে যতটা দূরে থাকতে পারবেন ততক্ষণ আপনি লাস্টিং করতে পারবেন এবং গোবিন্দ ভজন করতে পারবেন। পাকাল মাছ দেখেছেন? পাকের ভেতরে থাকে, কাদা তার গায়ে লাগে মা, কিন্তু মানুষ ওই পাকাল মাছটাকে ধরতে গেলে তার সারা গায়ে কাদা লেগে যায়। ঠিক তদ্রূপই সংসারে থাকবো, ভজন সাধন করব, কিন্তু সংসার যেন আমাকে গ্রাস করতে না পারে। তাই সখী কে বা শোনাইল শ্যামনা, শ্যামনা কে বা শোনাইল শ্যামনা, শ্যামনা কে বা শোনাইল শ্যামনা। আমার কানের ভিতর দিয়া মরমে বসিল রে সখী রে,
আমার কানের ভিতর দিয়া মরমে পশিল রে, আকুল করিছে পরাণ। সখী কে বা শোনালো শ্যামনা, শ্যামনা কে বা শোনাইল শ্যামনা, শ্যামনা কে বা শোনাইল শ্যামনা। রাধারানী কাঁদছে বসে বসে, কে শোনালি আমায়, কে শোনালি আমায়, কে শোনালি কে শোনালি আমার প্রাণ বধুর ওনে মধুর গীতি হরে কি শোনালি কে শোনালি। আমরা প্রত্যেকেই জানি গো, পৃথিবীতে যত দেব দেবী আছেন সর্বশ্রেষ্ঠ মান হলো শ্রীমতী রাধা ঠাকুরানী। তার মতো কেউ কেঁদে কেঁদে গোবিন্দকে ডাকবেন না। তিনি যে অষ্টসখীর শিরোমণি, কৃষ্ণ ছাড়া কিছু জানে না। আরেকবার শোনা না রে, ওরে আরেকবার শোনা না রে, ওরে আমার প্রিয় সখী, আর একবার শোনা না রে। ওরে ওরে আমার প্রিয় সখী, তুই আরেকবার শোনা না রে। আমার কৃষ্ণ নামে বড় ভালো লাগে রে, তুই আরেকবার শোনা না রে। ওরে আমার কৃষ্ণ নামে ভালো লাগে রে, আরেকবার শোনা না রে। জয় রাধে শ্রী রাধে বলে আরেকবার শোনা না রে, জয় রাধে শ্রী রাধে বলে আরেকবার শোনার ও রাধে 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 জয় গৌর হরি বল, হরি বল, হরি বল। রাধে রাধে আরেকবার শোনাও না রে। সখী শোনাইল কেবা শ্যাম নাম। আজকে আপনারাও যে কৃষ্ণ নাম শুনতে এসেছেন, কে শোনাবে আপনাদেরকে? সেটাও আমার সখী শোনাবে। সখী ভাব চিন্তন না আসলে কৃষ্ণ নাম বহির্প্রকাশ হয় না। সখী শব্দে নারী, নারী রূপ না ধারণ করলে, নম্রচিত্ত না হতে পারলে কৃষ্ণকে যে ভালোবাসা যায় না। কারণ কৃষ্ণের শরীর যে বড় কমলময়, আর কমল অঙ্গে সেবা করতে গেলে কমল করেরও প্রয়োজন হয় নাকি বাবা? পুরুষের দ্বারাই সেবা হবে? সেবা কার দ্বারাই হবে? নারীর দ্বারা।
বলবে কেন, মোট মন্দিরে তো নারী নাই, সব বাবাজিরা সেবা করে কি? কিন্তু ওরা দেখতে বাবাজি, ওরা সবাই কিন্তু নারী। এই সভাতে যারা হরিনাম শুনতে এসেছেন আর যিনারা কীর্তন করছেন, এরা প্রত্যেকেই নারী। এরা কেউ পুরুষ নয়, পুরুষ তো উনি সচ্চিদানন্দ বিগ্রহ। আমরা শুধু নামে কয়েক ঘন্টার জন্য পুরুষ সেজেছি। কোথায়? আমরা 3 ঘন্টার যাত্রা মঞ্চে দেখেন না, গ্রিন রুমে কেউ খলনায়ক সেজেছে, কেউ নায়ক সেজেছে, কেউ বাবা সেজেছে, কেউ চাকর সেজেছে, কেউ স্ত্রী সেজেছে, কেউ গার্লফ্রেন্ড সেজেছে, কেউ আবার পুত্র সেজেছে। ঠিক তদ্রূপই আজও এই সংসার একটা বিচিত্র গ্রিন রুম, আর গ্রিন রুমের বাইরেই হয় যাত্রার অভিনয়। তাতে কেউ বাবা সাজে, আয় ফোনটা দূরে করো, কি যন্ত্রণায় পড়েছি। কেউ বাবা সাজে, কেউ পুত্র সাজে, কেউ মা সাজে। দেখবেন সাজাগুজাটা শেষ হয়ে গেলে ওই গ্রিন রুমটা ছেড়ে দিয়ে কিন্তু পালিয়ে যেতে হয়, সেটা আবার নিজের পোশাকে। মানে আমি যেই পোশাকে গ্রিন রুমে ঢুকেছি, আমাকে সেই পোশাকে বেরিয়ে যেতে হবে। কি ভুল বললাম? হ্যাঁ, একদিন মাটির ভিতরে হবে ঘর। ওরে মন আমার, কেন বাঁধছো দালান ঘর? মাটির ভিতরে যখন আমাদের ঘর হবে, আমরা কি পোশাক পরে মায়ের গর্ভ থেকে এসেছিলাম? মা আসেনি তো। বাবা আমরা যেদিন যাব, পোশাক পরে যাব বাবা, কেউ যেতে পারবো না। এই তাই বিচিত্র সংসারের বিচিত্র অভিনয়ের ভালোবাসা। দাও আমাকে, দাও আমাকে, দাও। এতগুলো মাটি গুছিয়ে কেন? মাটির দাম কম? আজকে তো শুভ দিন রে ভাই, তোর আজ শেষ দিন। আবার কপাল তুলছো কেন? কানের ভিতর দিয়া মরমে পশিল রে, আকুল করিতেছে পরাণ। আধুনিক গান শুনবেন, পল্লী গীতি ভাটিয়ালি শুনবেন, হৃদয় আনন্দ চিত্ত লাভ করে। এগুলোকে নকল করা যায়, কিন্তু পদাবলীকে নকল করা যাবে না। আজকে যিনি পদটি লিখলেন বা যিনি গাইলেন, এই পদকর্তা হচ্ছে কবি চণ্ডীদাস ঠাকুর। আজকে সব মালাগুলোর পড়াও। জয় রাধেশ্বর। আজের একটা ভালো দিন, বলবো? হ্যাঁ বলে দাও। হাসছিস কেন? হ্যাঁ, আমাদের শম্ভু খড়া, শম্ভু খড়া, শম্ভু খড়া মানে আপনাদের জগতে একজন আমাদের খুব প্রিয় কীর্তনিয়া বিশ্বজিৎ খাড়া মহাশয় আছেন না, তিনার ছোট ভাই। শম্ভু খড়া, শম্ভু খড়া। দাও, ছেড়ে দাও। তুমি চোখ বন্ধ করো। আরে চোখ বন্ধ করো।
কই চোখ বন্ধ করো। শ্যামনাম আমার কানের ভিতর দিয়া মরমে পশিল রে, আমার কানের ভিতরে দিয়া পশিল রে, কানের ভিতর দিয়া মরম পশিল রে, কানের ভিতর দিয়া মরমে পশিল রে। সখী যেন আকুল করি সে পরাণ পরাণ পরাণ, কে বা শোনালো শ্যামনা। ওরে সখী রে সখী রে, কে বা শোনালো শ্যামনা। এ নামে কত জাদু আছে, এ নামে কত জাদু আছে, আয়না সখী আর একবার বলে জান না। নামে কত জাদু আছে, তাই নামে ভালো লাগে বলে সবাই শুনতে আসে। নামে কত জাদু আছে। আছে। যদি কেউ বলে আমি গান শুনতে আসিনি, প্রহ্লাদকে দেখতে এসেছি, ভুল। আরে আমি ওই একজন রক্ত মাংসে গড়া, একদিন গলিয়া পচিয়া যাবে। আমারে দেখিয়া তোমার নয়ন দুটি বলো কেন খারাপ করে যাবে। একবার তারে দেখো ভাই, তার নাম শোনা চাই, তবে জীবন হইবে আমাদের ধন্য। যার নাম শুনিলে, যার গীত গাইলে পাইবি পরমানন্দ। দ্বিজ চণ্ডী দাসে ভনে ও গয়ল সাজনী, কি করিতে জগতে আসি। এত এত করে ডাকি গো তোমায়, কেন শুনি না শ্যামের বাঁশি। কেন আর শুনি না, আর শুনি না, আর শুনি না, আর শুনি না, আরে আর শুনি না, আর শুনি না। ওগো ব্রজধামে ব্রজধামে আমার কালো সোনার মোহনবাসী। আরে ব্রজধামে ব্রজধামে কালো সোনার মোহনবাসী, আরে ব্রজধামে ব্রজধামে কালো সোনার মোহনবাসী, আরে ব্রজধামে ব্রজধামে কালো সোনার মোহনবাসী, ব্রজধামে 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 ব্রজধামে। ভগবানের নাম শোনার জন্য ভগবানের প্রিয়জন পাগল হয়ে গেছে, কিন্তু আমরা হতে পারছি না। তার কারণ আমাদের দুর্বলতা আছে বলে। ভগবান দ্বারকায় থেকে যদি রাধারানীকে দর্শন দিতে স্বপ্নাবেশে আসতে পারতেন, তাহলে আমরা এত 24 পরগনার বুকে এত হরি সংকীর্তন শুনতেছি, আমরা কেন পাই না বলতে পারেন? এর দুর্বলতা আমাদের দুজনের, এক শ্রোতার এক বক্তার। বলবে কি করে বাবা? যেমন আপনারাও নিষ্ঠায় নাই, আর যারা গান গাইছে তারাও নিষ্ঠায় নাই। কি ভুল না ঠিক? আপনারাও যদি মাছ মাংস খেয়ে গান শুনতে আসে, আর এরাও প্রতিদিন ডাল কুমড়া ঘ্যাট কত খাবে, এদের তো ইচ্ছা একটু যেখানে সেখানে গিয়ে একটু ভালো মন্দ খাওয়া। তাহলে ফলটা পাবো কি করে? তাহলে ফলটা কে পেয়েছিল আর ফলটা কাকে কে দিয়েছিল, এটা আগে শুনে নিতে হবে। ফল দিয়েছিল ব্যাসদেবের পুত্র শিলপাদ সুখদেব গোস্বামী। কাকে দিয়েছিলেন? পাণ্ডু পুত্র পরীক্ষিত মহারাজকে। ভক্ত পরীক্ষিত মহারাজ তিনি মৃগয়া করতে গিয়ে, কি বনে বিচরণ করতে গিয়ে
তিনি কি করলেন না, শ্রমিক মুনির আশ্রমে গেলেন। আর সেই শ্রমিক মুনির আশ্রমে গিয়ে তিনি জল চেয়েছিলেন। আর জল চাইতে গিয়ে কি দেখলেন জানেন? কতবার মুনিকে ডাকলো, মুনি তো একটু জল দিল না। তা তখনই শ্রমিক মুনির আশ্রমে থেকে পালিয়ে যাওয়ার সময় পরীক্ষিতের ক্রোধ হয়েছিল। আর এটাও কিন্তু অন্য একজন ব্যক্তি পরীক্ষিতকে করিয়েছিল, কিন্তু পরীক্ষিতের শাস্ত্র মতে দেখা গেছে যে তার মধ্যে কোনো ক্রোধ আকর ছিল না। তো তখনই পরীক্ষিত মহারাজ কার শরণাপন্ন হয়েছিল না, পরীক্ষিতের মধ্যে একজন ব্যক্তি তাকে প্রথমেই দর্শন করেছিল, যার নাম হলো কলি মহারাজ। এই কলি মহারাজ কি করলেন না, কলি মহারাজ সর্বপ্রথমে এসে ভগবত চিন্তায় চিন্তিত মানুষটাকে আকর্ষণ করলেন। পরীক্ষিত মহারাজকে বলে উঠলেন, ওগো রাজন, আমার মনে একটি বড় আশা জেগেছে, আমাকে তো আপনি কোনো জায়গায় ঠাঁই দেন না, মাত্র 5টা জায়গায় একটু ঠাঁই দেন না। পরীক্ষিত মহারাজ বলছে, তুমি কে না আমি কলি? বেশ তো, তাহলে তুমি কোন কোন জায়গা চাইছো আগে বলো দেখি শুনি, তাহলে আমি তোমাকে দেব। বলছে যেখানে মিথ্যা কথা না, এটা আমি তোমাকে দিতে পারবো। বাহ, গল্পগুলো শুনুন, তারপরে আপনারা গল্প করবেন। এইগুলো শুনুন, কারণ আপনাদের এখনো হরিনাম শোনার সেই বয়স হয়নি। সেই বয়স হলে কিন্তু আগের দিকে বসে বসে দাঁত পাঠাতেন না, শুনতেন আর কানতেন। ওই যে বললাম না, বাগান ভর্তি করে কি লাভ হবে? ফুল যদি গোবিন্দ চরণে না গেল, তাহলে ফুল চাষ করে লাভ কি হলো? কি আপনারা যদি বলতে যান, তাহলে লক্ষ 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 টাকা খরচ করে এত সুন্দর প্যান্ডেলের দরকার ছিল না, এত লাইটের দরকার ছিল না, এত হ্যান্ডবিল ছড়ানোর দরকার ছিল না, এত ভক্তকে ডাকারও দরকার ছিল না, এত সুন্দর সাউন্ড আনার দরকার ছিল না, এত ইউটিউব আনার দরকার ছিল না। আমরা এই তো নিজেরাই কীর্তন করতে জানি, তাহলে আর আমাদেরও না ডাকতে হতো কি বাবা? আমি কিন্তু এখানে এই কথা বলতে আসিনি যে কে কি ডিম খায়, কাঁকড়া খায়, কে কত টাকা নেয়, এটা বলতে আসছি। যে কোন রাজনীতিকে আপনারা ভোট দেবেন, একে ভোট দিলে আপনার জয় হবে, এতে আমার ফায়দা কি হবে? আমাকে ডেকেছেন হরি কথা শুনবেন বলে নাকি বাবা? তাহলে আমার কাজ কি? আপনাকে উদ্ধার করা। আর আপনারা যদি এসে এত গল্প বিচলিত হয়ে যান, তাহলে হরি কথার আসরে এসে লাভটা কি বলুন মা? আমি তো আপনাকে বলতে পারবো না এখান থেকে দূর হয়ে যা, শুধু বলবো না হয় আমি একটু চেপে চেপে পালিয়ে যাব। কারণ দেখো, আমিও রক্ত মাংসে গড়া মানুষ। আপনারা যদি আমার আগের দিকে বিচলিতভাবে কথাবার্তা বলেন, আমি কিন্তু চঞ্চল হয়ে যাব। আমি তো আর একটা চকার বাক্স নয় যে সুইচ দাবিয়ে দিলে, রিমোট টিপে দিলে শুধু মারামারি হবে, মিঠুন চক্রবর্তী মারামারি। তবে কৃষ্ণ নাম ধৈর্য ধরে শুনতে হয়। তাহলে কলি জায়গা চাইল কটি? 5টি। তার মধ্যে একটি হলো মিথ্যা কথা, 2টি হলো পরকিয়া শোনা, 3টে হলো পরনারী হরণ, 4র্থ হলো সুরা, 5ম হলো পাশাকাঠি খেলা। এই 5টি জায়গা কলি মহারাজ চাইতে এখন দিয়েই দিল পরীক্ষিত, বলে তুমি 5টা জায়গা নাও, পরশোনা। কিন্তু যুধিষ্ঠির মহারাজ পরীক্ষিতকে বলেছিল, এই রাজকোষের বাইরে যখন তুই যাবি, তুই এই রাজমুকুটটা দাদু ভাই খুলে রেখে, কারণ এটা আমাদের নিজের টাকার সোনা নয়। বাহ, এই জন্য শাস্ত্র পড়তে হয় আর শাস্ত্র কথা বলতে হয়। আমাকে তো অনেকে অনেক কথা বলে, ওর গলার দৌড় আছে বলে ছুটে যায়, ও শাস্ত্র সম্বন্ধে কিচ্ছু জানেনি। আমি কি তাকে বলবো তুই কি জানিস? বলবো আমি বলবো ভাই রে, ভগবান তোকে মঙ্গল করুক, তুই আরো ভালো করে শিখ। আমি তো শিখতে পারলাম না, তুই যদি শিখে বলিস, এটা আমাদের গর্ব। কি সকল যদি মাস্টার হবি, তাহলে তোর চাটাকে বয়ে নিয়ে কেয়ারটেকার কে সাজবে? তোরা বড় হ,
আমি না হয় তোদের চা কাপটা ধুয়ে নিয়ে যাবো। সাধু কখনো, বৈষ্ণব কখনো কারোর সঙ্গে বিতর্কতায় জড়িয়ে যায় না। শুনেছেন আমি কারো নিন্দা করি? শুনেছেন ও কতটুকু জানে, আমি কতটুকু জানি? আরে কৃষ্ণ নামের মহাসমুদ্র, সেটা একটা ছোট্ট ডিঙি নৌকো হয়ে সমুদ্রের সঙ্গে তুলনা করা যায়? এক ঢেউতে কোথায় ডুবে যাব, সারা ডুবুরি গিয়েও আমাকে খুঁজে পাবে না। অতই আমার কি দরকার, শুধু আমি এটা জানবো, হে বাসুদেব, আমি তোমার নাম গাইতে গাইতে কাঁদতে পারবো তো, আর ভক্তকে তোমার নয়ন জলে ডোবাতে পারবো তো, তবেই তো আমার সার্থক হবে জীবন। আর যে মানুষটা অক্লান্ত পরিশ্রম করে আমাদের মতো কীর্তনিয়ার হাতে এতগুলো টাকা তুলে দেবে, তার জীবনটা, তার বাস্তুটা ধন্য হবে তো। তাই গৌর হরিব। তাহলে পরকীয়া শোনা, পরীক্ষিতের মাথায় তো মুকুট ছিল, ওই যখনই জল দিল না তখনই পরীক্ষিতের মাথা থেকে একটা সাপ হয়ে গেল। আর সেই সাপ প্রধান্বিত হইয়া কে যেন বলে, কি গো তোমাকে জল দিল না, তুমি মন্ত্রী কোনো সাজা দেবে না? দেখে একটা মৃত সর্প পড়ে আছে, সঙ্গে সঙ্গে তুম থেকে তীর বান একটা টেনে কাই করে নিয়ে মুনির গলায় দিয়ে দিল। আর গলায় দিয়ে রাজা ঘোড়ার পিঠে চলে যাচ্ছে রাজকক্ষ কুঠিরে। হেন সময় কলি মহারাজ আবার বাচ্চা ছেলে সেজে শ্রমিকের পুত্রের কাছে চলে গেল, সিংহীর কাছে গিয়ে বলছে, মুনিবর, আপনি এখানে সূর্যদেবকে জল দিচ্ছেন, আর ওদিকে আপনার বাবার গলায় মৃত সর্প দিয়ে পরীক্ষিত পালাচ্ছে, এর বিধান কিছু করবেন না? শ্রমিকের পুত্র সিংহী কিছু না জেনে তিনি অভিশাপ করে দিলেন, ওরে মূঢ় রাজা, তুই আজকে না জেনে না শুনে মুনির প্রতি যে অপরাধ করলি, আমি তোকে অভিশাপ করলাম, এই 7 দিনের মধ্যে তোকে দক্ষ দংশনেই মৃত্যু হবে। কিন্তু রাজকোষে যখন ঢুকে গেলেন, কলি তো পালিয়ে গেলে রাজকোষে সে ঢুকতে পারবে না, রাজকোষের বাইরে যুদ্ধ হবে। তদ্রূপী যখন রাজকোষে ঢুকে গেল, তখন রাজার মনে একটা চেতনা আসলো, আমি বোধহয় একটা ভুল কাজ করে এসেছি। দেখো, অনুশোচনার চেতনার মুকুটটা খুলে দিয়ে পরীক্ষিত মহারাজ আবার ছুটছে হেঁটে হেঁটে মুনির কাছে ক্ষমা চাইবে বলে। কিন্তু তার আগে যখন শ্রমিকের পুত্র সিংহী এসে দেখে, তখন শ্রমিকের ঘুম ভেঙে গেছে। তখন বলছে, বাবা, তোমার গলায় যে সাপ দিয়েছে আমি তাকে অভিশাপ দিয়েছি, 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু হবে। শ্রমিক বলছে, বাহ, হ্যাঁ রে পুত্র, বাবা যদি বৃদ্ধ হয়, কি সুন্দর কথা, দেখো ভাগবত, বাবা যদি বৃদ্ধ হয় তবু সে বাবা, কাজ করতে না পারলে বাড়ির মধ্যে বসে থাকলো ঘরের একটা জ্যোতি হয় রে। কিন্তু তুই যে এই রাজ্যের পিতাকে অভিশাপ করলি, যে সংসারে বাবা থাকে না, মা থাকে না, যে সারাটা জীবন মায়ের জন্য অন্বেষণ করতে থাকে, যে সদা মা মা বলে কেঁদে বেড়ায়, খুঁজে বেড়ায়, তুই কি তার যন্ত্রণা বুঝবি বাবা? ছুটে যা, এই অভিশাপ ফিরিয়ে নে, আর না হলে পরীক্ষিতকে বলে আয় যে আমি তোমাকে অভিশাপ করেছি। পিতার কথা মতো সিংহী ছুটেছে পরীক্ষিতের কাছে, আর পরীক্ষিত ছুটেছে মুনির কাছে। মাঝপথে দেখা হয়ে গেল,
যে রাতা এত ক্রোধানশালী গয়, প্রভাবশালী গয়, সেই রাজা লুটিয়ে পড়ল সিংহীর চরণে। আমি অজ্ঞানে তোমার বাবার গলায় সাপ দিয়েছি। জানি না আমি ক্রোধ বসে কি ভুল করে ফেলেছি। যেই মুনিরা গোবিন্দের চরণ সেবা করে, যেই মুনিদের জন্য আকাশে চন্দ্র সূর্য উদিত হয়, আজকে আমি সেই মুনির গলায় সামান্য জল পিপাসার নিবারণ নিত্য না করতে পারিয়া আমি তার গলায় দিয়েছি মৃত সর্বধানে। ক্ষমা করো হে পুত্র মুনি, আমাকে তুমি ক্ষমা করো। একই তোমার চোখে জল কেন গো? কি হয়েছে তোমার? মুনি পুত্র বলছে, আমি যে তোমায় অভিশাপ দিয়ে ফেলেছি। বাহ, বলো না তুমি কি অভিশাপ দিয়েছ? তুমি কি অভিশাপ দিয়েছ? যদি আমায় একবার অভিশাপের কথা বলতে পারো, আমায় কিবা অভিশাপ দিয়েছ? একবার বলো বলো ওগো মুনি পুত্র, অভিশাপ দিয়েছ? একবার বলো বলো ওগো মুনি পুত্র, অভিশাপ দিয়েছ? একবার আমাকে তুমি বলো না। উনি কেঁদে কেঁদে বলছে তোমার 7 দিনে তক্ষক দংশন করবে। 7 দিনে তক্ষক দংশন করবে, ওই অকালে তোমার মরণ হবে। তত দিনে তত দংশন করবে। যাই যাই লীলার বালাই যাই রে, জয় জয় লীলার বালাই জয় রে। ওই ধন্য হলো আমার ধন্য হলো, জয় জয় লীলার বিরাম জয় রে। মুনির চরণে গোড়া গড়ি দিল, জয় জয় লীলার বিরাম জয় রে। মুনির চরণে রাজন গোড়া গড়ি দিল, জয় জয় লীলার বিরাম জয় রে। চরণ ধুলি গায়ে মাখিল, জয় জয় লীলার বালাই জয় রে। চরণ ধুলি গায়ে মাখিল, জয় জয় লীলার বিরাম জয় রে। চরণ ধুলি গায়ে মাখিল, জয় জয় লীলার বিরাম জয় রে। ওগো চরণ ধুলি ওগো গায়ে মাখিল। তা
যাকে অভিশাপ দিয়েছে, আমরা হলে তো মারামারি শুরু করতাম। কি আমি যদি এখানে কাউকে অভিশাপ করি, আমাকে কীর্তনিয়া বলে কেউ বলবে? উঠেই দু চার ঘাট চড়িয়ে দেবে, সে যত বড় কীর্তনিয়া হোক। কিন্তু পরীক্ষিত মহারাজকে, একজন মহারাজকে অভিশাপ দিল মুনিপুত্র। তখনই মুনিপুত্র কেঁদে কেঁদে বলছে, যাক, তুমি এটাও তো আমাকে সুযোগ দিয়েছো 7টা দিন, এই সময়টা কে দিতে পারে? পৃথিবীতে কার কখনো মৃত্যু হবে সেটা কেউ জানে না। আজকে আমি জানতে পারলাম, তবু আমি 7টা দিন থাকতে পারব। 7 দিনের আদর্শ চিন্তনে মেতে উঠলেন কৃষ্ণ নামে। আর যেই কৃষ্ণ নামে পরীক্ষিত মহারাজের মৃত্যু হয়েছিল ঠিকই, তবে তক্ষক দংশনে নয়। তার আগে কত মুনির কাছে গেছে, কত ব্রাহ্মণের কাছে গেছে, কত জন কত ভাস দিয়েছে। একজন পরম বৈষ্ণবের কাছে যেতে বলছে, অকাল মৃত্যু একমাত্র উদ্ধার আছে ভাগবত সপ্তাহ। তুমি ভাগবত সপ্তাহ পাঠ করো, ভাগবতের বিরামের দিনে তোমার মৃত্যু হবে। আর এদিকে ভগবানের আর একজন আস্তিক মুনি বলে একজন মুনি ছিল, আর আস্তিক মুনির কাছে আরেকজন মুনি ছিল, আস্তিকস্য মুনি মাতা বাসকে জরুস্তাদা জরৎকার মুনি পত্নী। মুনি জরৎকারু বলছে, তুমি কোথায় যাবে? আস্তিক মুনি বলছে, তুমি কোথায় যাবে? বলছে, আমি যাব পরীক্ষিতকে কামড় দিতে। না, দম তোমার কত? তোমাকে আমি বলছি তুমি ফিরে যাও। বলছে, না, ব্রহ্মসাপ ব্যর্থ হবে। তুমি জানো আমার ক্ষমতা কত? আস্তিকের কথা শুনে আস্তিক যখন শুনলো, তখন তক্ষকে বলছে, তোমার কত ক্ষমতা, এই গাছটায় কামড় দাও। বলে, মুহূর্তের মধ্যে মারা যাবে। মানে, তো কামড় দাও দেখি। তো যেই তক্ষক দংশন করলো বৃক্ষের মধ্যে, বৃক্ষটা সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ডের মধ্যে শুকিয়ে মারা গেল। তখন তক্ষক হাসছে, সঙ্গে সঙ্গে বলে উঠলো আস্তিক মুনি, তুমি জানো একে কামড় দিয়েছে কে বাঁচাতে পারবে? বলছে, না। তাহলে তোমার আর কত গুণ আছে? তুমি শুধু মারতে পারো, কাউকে বাঁচাতে পারো না। তবে দেখো, তুমি যাকে মারতে পারো, আমি তাকে বাঁচাতে পারি। কুমণ্ডল জল নিয়ে, মৃত সঞ্জীবনী মন্ত্র নিয়ে যেই গাছটায় ছিটিয়ে দিল, এ বুড়ো গাছটা যেন আবার যৌবন ফিরে পেল। তা দেখে তক্ষকের ভয় হয়ে গেল। যে মৃতটাকে বাঁচাতে পারে, তার কাছে আমার বিষ কি করিতে? তখনই ওই তক্ষক আস্তিকের চরণে লুটিয়ে বলেছিল, ওগো মুনিবর, তুমি যদি বাঁচিয়ে দাও, আমি যদি কামড় দিই, তাহলে তো ব্রহ্ম সাপের আর কাজ থাকবে না। পৃথিবীতে কেউ আর বাবা মা ব্রাহ্মণ বৈষ্ণব মুনি ঋষি কাউকে মানবে না। তুমি এর বিধান করো, আমি কি করলে তুমি খুশি হবে? সঙ্গে সঙ্গে বলে উঠলেন, কে? আস্তিক মুনি, তোমার কথাটা আমি মেনে নিলাম। তবে শোনো, একটা সাত্বিক পরীক্ষিত রাজা, যে রাজার কোনো কলঙ্ক দেখতে পাই না, হে তক্ষক, তোমার এই বিষের দাঁত তুমি তার এই সুন্দর অঙ্গে প্রবেশ করাবে কি করে? এতে তোমার কষ্ট হবে না? কিন্তু আমি তো ব্রহ্মসাপ, আমাকে তো যেতেই হবে। আমি জানি কষ্ট হবে, তুমি বলে দাও আমি কি করে যাব? গো তক্ষক, তোমার এই এত বড় দেহ তুমি নিয়ে উড়ে উড়ে যাবে, আর যখন তুমি পরীক্ষিতকে দংশন করতে যাবে, তুমি কীট হয়ে যাবে, কীট। ফলের ভেতরে আকর্ষণ করবে,
কৃষ্ণ বলে নিবেদিত প্রসাদ জ্ঞানে যখন থেতে গিয়ে মাথায় ঠেকাবে, তখনই কীট রূপে তুমি তাকে কামড় দেবে, তার আগে নয়। শোনো, তোমার এত বড় দেহটা পরীক্ষিতকে কামড় দেওয়ার পরে তুমি হয়ে যাবে মাত্র এক চাকরে। আস্তিক মুনির কথায় আজকেও আপনারা দেখতে পারেন একটা তক্ষক সাপের দাম কয়েক লক্ষ টাকা। কত মানুষ ধরে বিক্রি করতে যায়, ধরা পড়লে যাবজ্জীবন জেল হয়ে যায়। যে কামড়ালো ব্রহ্ম সাপ, সাপ কামড়ালে মানুষের মৃত্যু হয়, তবুও যদি সাপকে মেরেছেন প্রশাসন জানতে পারে, ফরেস্টার জানতে পারে, আপনাকে একটা কঠিন সাজা দিতে পারে। আপনারা ভালোভাবে জানবেন, আপনার তো সুন্দরবনের মানুষ, বনে বাঘ আছে, বাঘ যদি মানুষকে মেরে খেয়ে নেয় তার জন্য কিছু দায়ী নয়, কিন্তু আপনি যদি একটা বাঘকে মেরে ফেলেন, যদি প্রশাসন বিভাগ ফরেস্টার জানতে পারে, আপনার সারা জীবন জেল কিংবা ফাঁসিও হতে। তার কারণ বলে বাঘ তোমাকে মারছে, তুমি কেন প্রশাসনে কিছু করছো না? তার এখানে তো লেখা আছে, তুমি বা বাঘের জায়গাতে বেড়াতে যাবে কেন? কি কথাটা কি ভুল? তোমার বেড়াতে যাওয়ার কথা হরিবাসন, তুমি মানুষ চেতনার বুদ্ধিজীব, তোমার এত লোভ কেন? তুমি যেখানেই বাঘ, তুমি যদি সেখানে কাঁকড়া ধরতে যাও, মধু ভাঙতে যাও, তাহলে বাঘের ডেরায় যদি মানুষ যায়, বাঘ কি মানুষকে আদর করবে? বাঘ তার শিকার করবে। আর তোমার ভাগ্য যদি ভালো থাকে, তুমি ফিরে আসবে। এই হলো সেই কথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ